হ্যালো বন্ধুরা, আমি হাসনাত আর তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো খুব কম সময়ে কয়েক সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার বের করতে পারবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। আচ্ছা, শুরু করার আগে বলি, যারা ডাব্লিউপি, কেপি এবং রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, ভর্তি হতে পারো আমার পেইড ব্যাচে, যেখানে আমি তোমাদেরকে ধরে ধরে অঙ্ক শেখাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। দেখো, প্রথম প্রশ্ন এরকম বলেছে, 10,000 এর সাথে সর্বনিম্ন কোন সংখ্যাটি যোগ করা উচিত যাতে এটি 327 দ্বারা বিভাজ্য হয়। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুটি চাইতে পারে, তোমাকে যোগ করা চাইতে পারে বা বিয়োগ করা চাইতে পারে। একটা অঙ্কেই দুটোই হয়ে যায়। এই ধরনের অঙ্ক কি করতে হয়, দেখো 10,000 দিয়েছে, মানে একের পর 4টি শূন্য, তুমি একে 327 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, দেখো 327 3 কত হয়, 981। তাহলে তুমি এখানে কত পাচ্ছ, 190 পাবে। ঠিক আছে, একটা শূন্য নেমে যাবে, 190। এবার এরপর তো আর যায় না। ঠিক আছে, এরপরে যায় না, তুমি ভাগফল আমার দরকার নেই, ভাগফল হলে আমাকে আরও একটা শূন্য দিয়ে যেতে হতো, দরকার নেই। যেহেতু ভাগফল আমার দরকার নেই, দরকার আমার ভাগশেষ আবার ভাজক, এই দুটি নিয়ে। এবার খেয়াল করো, এই থেকে যদি বিয়োগ করার কথা বলতো তো আমাদের অ্যান্সার হতো 190। যদি বলতো কত বিয়োগ করতে হবে, এইটাই তো এক্সট্রা বেশি থাকছে, তাই না? এটা শূন্য দিলে এখানে তুমি শূন্যই পাবে। ঠিক আছে, তো 190 কিন্তু তোমার ভাগশেষ থাকবে। তাহলে বিয়োগ করার কথা বললে তোমার অ্যান্সার হয়ে যেত 190, মানে ভাগশেষটাই হবে অ্যান্সার। কিন্তু যোগ করার কথা বলেছে, তো যোগ করার ক্ষেত্রে কি হয়, এই ভাজক আর ভাগশেষের পার্থক্যটা অ্যান্সার হয়। যোগ বললে ভাজক আর ভাগশেষের পার্থক্য, তার মানে ভাজক আর ভাগশেষের পার্থক্য হচ্ছে 190। 327 থেকে 190 বাদ দিলে তোমার হচ্ছে 137। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার, এটাই হবে আমাদের উত্তর। তো এই জিনিসটা মনে রাখার বিষয়। যদি বলে বিয়োগ, কত বিয়োগ করলে, তাহলে জাস্ট ভাগশেষটাই হবে আমাদের উত্তর, জাস্ট ভাগশেষ। আর যোগ করার কথা বললে ভাজক মাইনাস ভাগশেষ, ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করলে যেটা হবে সেটা হবে যোগ। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক এইভাবে করে নেবে, সহজে পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। ঘনমূল বের করতে পারছি। আচ্ছা, ঘনমূল বের করার নিয়ম রয়েছে। ঠিক আছে, এটা যদি আমি কিউব রুট করতে চাই, এই 33 75, কি করতে হয়, 3 ঘর করে নিতে হয়। তো এখানে 3 ঘর কি আছে, 375। এই 375 এককের অঙ্ক কি আছে, 5। এবার বলো তো, 1-এর কিউব থেকে 9-এর কিউব অবধি কোথায় তুমি এককের অঙ্ক 5 পাবে? তুমি যদি 5-এর কিউব করো তাহলে পাবে 125, মানে এককের অঙ্ক 5 পাবে, আর বাকিতে তুমি পাবে না। তাই এককের অঙ্ক আমরা এখানে 5 পাবো। এবার বাকি থাকলো 3। এই 3টা বলো তো কোন দুটি মানে সংখ্যার কিউবের মাঝখানে পড়ে? দেখো, 1-এর কিউব 1 হয়, আর 2-এর কিউব হয় 8। এর মাঝখানে পড়ে, তা কমটো নিয়ে নাও, মানে 1 নিয়ে নাও, 1 বসিয়ে দাও, 15। এটা ঘনমূল 15 হবে, অপশন ডি হবে উত্তর। বোঝা গেল? খুব সুন্দর নিয়ম, যেখানে খুব সহজেই তুমি কিউব রুট বা ঘনমূল বের করতে পারবে ইজিলি। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4, 5। যদি তাদের HCF মানে গসাগু 16 হয়, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? দেখো, এখানে যোগফল বা বিয়োগফল চাইতে পারে। যোগফল বা বিয়োগফল যদি চেয়ে বসে, তাহলে এই দুটিকে যোগ করে দাও। এই দুটি যোগ করলে কত, 9, তার সঙ্গে গসাগু গুণ, তো যোগফল এটা পেয়ে যাবে। যদি বলতো বিয়োগফল কত, তাহলে এই দুটিকে বিয়োগ করতে 1, তার সঙ্গে গসাগু গুণ, তুমি বিয়োগফল পেয়ে যেতে। ঠিক আছে, 19 16 হচ্ছে 144, এটাই হচ্ছে যোগফল। অ্যান্সার হবে অপশন এ। বিয়োগফল বললে 16 হতো অ্যান্সার। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলার আছে, তো বলে দিই। দেখো, অনুপাতের সঙ্গে গসাগু যদি গুণ করে দাও, যেমন 4:5 আছে, তো এর সঙ্গে যদি তুমি গসাগু 16 গুণ করো, তাহলে সংখ্যা পাবে। মানে 4-এর সঙ্গে 16 গুণ করলো 48, আর 5-এর সঙ্গে 16 গুণ করলে 80, সরি 16 4 64, এটা 64, আর এটা 16 5 80। এই দুটি তো সংখ্যা, আর এদের যোগফলই তো চেয়েছে 144। কিন্তু আমরা তো এইভাবে বের করব না, আমরা এই সহজ নিয়মে বের করব। অনুপাত যোগ, তার সঙ্গে গসাগু গুণ, আমরা যোগফল পাবো। অনুপাত বিয়োগ, তার সঙ্গে গসাগু গুণ করলে আমরা বিয়োগফল পাই। হ্যাঁ, গুণফল আর ভাগফল এটাও দুটি পেয়ে যাবে, সংখ্যা দুটির গুণফল বা ভাগফল, সেটাও দুটি বের করাও কিন্তু সহজ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে দিয়েছে 6 এবং 5040। একটি সংখ্যা বলা আছে, অন্যটি কত? তো সবসময় মনে রেখো যে গসাগু আর লসাগুর গুণফল, তাকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে আরেকটি সংখ্যা পাই। তো এখানে গসাগু হচ্ছে 6 আর লসাগু হচ্ছে 50 40।
এর গুণফলকে একটি সংখ্যা মানে 210 দিয়ে ভাগ করে দাও, তুমি আরেকটি সংখ্যা পেয়ে যাবে। শূন্য শূন্য কাটো, 21 দিয়ে যদি এটা কেটে দাও তাহলে তুমি পাচ্ছ 21 2 42, তার 4 84, 21 4 84, 24 6 144, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 24 5 হচ্ছে 120, 144, অ্যান্সার হবে অপশন বি। সলভ নেক্সট কোশ্চেন। চিনির দাম 15% কমেছে, খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কতটা বাড়ানো যেতে পারে? দেখো এই ধরনের অঙ্কে একটা ফর্মুলা মনে রেখো, a ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস a ইনটু 100। এবার এই নিচে প্লাস মাইনাস দুটো আছে, কোনটা ব্যবহার হবে, প্লাস হবে না মাইনাস? যদি কমেছে বলে তাহলে মাইনাস, যদি বেড়ে যায় তাহলে প্লাস। তাহলে আমাদের ফর্মুলাটা যেটা হবে এখানে মাইনাস থাকবে। তো উপরে a মানে 15 আর নিচে হবে 100 মাইনাস 15 ইন্টু 100। তাহলে আমি পাবো উপরে 15, নিচে 85 ইন্টু 100। 5 দিয়ে কাটে 3, এটা 5 দিয়ে কাটে 17, তো উপরে থাকছে 3 আর 100 গুণ করলে 300 আর নিচে হচ্ছে 17, এটাই হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? নেক্সট তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে। বলো তো, কিছুক্ষণ আগেই তোমাদেরকে শেখালাম যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে 26, বলতে হবে যোগফল কত। তো জাস্ট লিখো হোমওয়ার্ক আর লিখো তোমাদের অ্যান্সার কমেন্ট বক্সে তাড়াতাড়ি। ওকে, তোমরা যদি সুবিধা স্যারের বইটা করতে চাও বন্ধুরা, আমি চ্যাপ্টার ধরে ধরে সুবিধা স্যারের বই শেখাচ্ছি শর্টকাটভাবে যদি শিখতে চাও, কারণ এই বইটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি ডাব্লিউপি, কেপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পিএসসির যে কোনো পরীক্ষা দিতে চাইছো, সুবিধাস বইটা কমপ্লিট করতে হবে। আর এটা চ্যাপ্টার ধরে ধরে সলিউশন যদি করতে চাও আমার সঙ্গে তো করতে পারো, নিচে ফোন নাম্বার দেওয়া আছে। খুব কম পয়সাতেই পুরো বইটার সলিউশন তুমি আমার সঙ্গে লাইভ করতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।